অষ্টমীর রাতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আর কিভাবে আপনারা শোভাবাজারের মা ভবানীর মন্দিরে যাবেন তাও থাকছে আজকের এই ভিডিওতে। আপনারা যারা আমাকে ডিটেলস সম্পর্কে জানতে চেয়েছেন আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্যই। আর আমাকে কেমন লাগছে তাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ফেনী দিদি আনাদার ব্লগ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে আমরা পুষ্পাঞ্জলি নেওয়ার পরে ভনুদের বাসায় গিয়েছি, আর তারপরে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে পার্ট 2। এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা প্রেমদাদের মানে সেই ভাইরাল মন্দিরে যাবেন বা পূজা মণ্ডপে যাবেন। তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম হাসপাতাল মোড়ে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে সিএনজিতে উঠি কাজীর বাগের গাড়িতে ওঠার জন্য। আমি কিন্তু বেশ কয়েকজন দাদাকে জিজ্ঞাসা করি, কারণ আমি এখানে কিছুই তেমন একটা চিনি না, আর প্রথমবারের মতোই যাচ্ছিলাম কাজীর বাগে। দেন আমরা সিএনজিতে ওঠার পরে হচ্ছে গিয়ে বাজারে নামার কথা ছিল আমাদের, কিন্তু আমাদের যে সিএনজি যে চালক ভাইয়াটা ছিল উনি খুবই ভালো ছিল। আমরা বলছিলাম যে ভাই আমরা কিন্তু এখানে কিছুই চিনি না, তো আপনি কিন্তু কোনো কিছু কইরেন না। তো ভাইয়া বলছে ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে একদমই পূজা মণ্ডপের সামনে নামাই দিয়ে আসবো, কোনো সমস্যা নেই এতে। ভাইয়াটা অত্যন্ত ভালো ছিল আর কি। দেন আমরা হচ্ছে কি একদমই যে মন্দিরের সামনে আর কি, মানে লাস্টে যে মন্দিরটা মানে হচ্ছে গিয়ে প্রেমদাতে যে পূজা মণ্ডপটা ছিল সেখানে হচ্ছে কি আমরা যাই আর কি। কিন্তু তখন অবধি আমরা জানতাম না যে আসলে সেই ভাইরাল মন্দিরটাতে আমরা যাচ্ছি বা পূজা মণ্ডপে আমরা যাচ্ছি আর কি। তবে আমি জায়গা নাম টাম কিছুই জানি না, শুধু আসছি এটা হচ্ছে লাস্ট বলছে পূজাটা আর কি। তো আমরা এখানে আসি প্রথমে, এবার দেখবো। চলেন আসেন আসেন। আর হ্যাঁ, আপনাদের ফেনী দিদিকে আজকে কেমন লাগতেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি আর ভনু কিন্তু তখন অবধিও জানতাম না যে আমরা সেই পূজা মণ্ডপেই যাচ্ছি, যে এখানে দেখার জন্য আমরা খুবই পরিমাণে এক্সাইটেড ছিলাম আর কি। আর যাওয়ার পর তো বিশ্বাস করেন মন প্রাণ সব কিছু একদম জুড়িয়ে গিয়েছিল, কারণ মানে ভিডিওতে দেখার পথে মানে কেমন যেন একটা আনচান আনচান করছে আসলে না মায়ের মন্দিরে যাবো, মাকে দেখবো আর কি কাছাকাছি থেকে। এত পরিমাণ ভালো লাগছিল মানে কি বলবো, মানে বলে হয়তো বা শেষ করা যাবে না। আমার মনে হয় যে ফেনী জেলার বেস্ট পূজা হচ্ছে গিয়ে এটা। আমি আমার দেখা থেকে হচ্ছে গিয়ে পূজা মণ্ডপটা হচ্ছে বেস্ট বলছি, কিন্তু কেউ কিছু মনে করবেন না। আপনাদের কার কাছে কোন পূজা মণ্ডপটা বেশ ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আসলে মা তো সব জায়গায় একই রকম, কিন্তু হয়তো বা দেখার সৌন্দর্যের দিক থেকে হয়তো ভিন্ন রূপ। যাই হোক, এখানে হচ্ছে কি দাদাদের জগন্নাথ দেবকে হচ্ছে গিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আর কি। আর সেখানে কিছু পরিচিত মানুষদের সাথে আমার দেখা হয়ে যায়। এরপর আমরা আরও বেশ কয়েকটি পূজা মণ্ডপ দর্শন করি আর কি। আর একই এলাকার মধ্যে এতগুলো পূজা মণ্ডপ, এটা আসলে অন্যরকম একটা ভাবার বিষয় আর কি। আর সবগুলো পূজা মণ্ডপে বেশ ভালো লেগেছিল। এরপর আমরা চলে যাই কৈলাসীমা, যেখানে হচ্ছে কি আমাদের হৃদয় পাল দাদা মানে খুবই পরিচিত একজন দাদা আপনাদের সবারই। তারপরে সৈক্য দাদা সবার ওনাদের বাড়িতে হচ্ছে আমরা গিয়েছিলাম আর কি। আর সেখানে পূজা মণ্ডপটা খুব বেশি সুন্দর ছিল। আসলে প্রথমে তো একটি কথা বললাম, মা সব জায়গায় খুব বেশি সুন্দর হয়ে যায়, আমাদের দেখার সৌন্দর্যের দিক থেকে এক এক রকম। তো এখানে হচ্ছে আমরা কিছু ভিডিও ক্লিপ নেই, দাদাদের সাথেও দেখা হয় আর কি, খুব ভালো লেগেছিল সবার সাথে দেখা হয়ে। তারপর একটা বোনের বাসায় যাই, দাদাদের এখান থেকে হচ্ছে কি আমরা পুষ্পান্ন নিই আর কি। পুষ্পান্ন আমাদের প্রচুর পরিমাণে খিদা ছিল, তো আমরা সে পুষ্পান্নটা খেয়ে নিই। দেন এরপর হচ্ছে বোনও হচ্ছে কি আমাদেরকে সন্দেশ দেয় আর কি। কাজীরবাগে পুজো দেখার পরে হচ্ছে আমরা সেখান থেকে চলে যাই ফেনীতে প্রথমে হচ্ছে কি আমরা চলে যাই গুরুচক্র মন্দিরে, সেখান থেকে হচ্ছে কি আমরা চলে যাই সদেবপুরে। আর সেখানে তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর কি। বেশ কিছু দিদিদের সাথে আমার দেখা হয় যাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার পূজা খুব বেশি ভালো কাটুক। সবাইকে আবারও মহাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। টাটা।